একজন নারীর সৌন্দর্য তার চেহারায় নয়, তার হৃদয়ে লুকানো ঈমানের আলোয়। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, যে নারী নম্র, পরহেজগার এবং আল্লাহর নির্দেশ মানে, সে আল্লাহর প্রিয় বান্দীদের মধ্যে গণ্য হয়। প্রথম লক্ষণ হল তার লজ্জাশীলতা। লজ্জা ঈমানের অংশ, আর এই গুণ একজন নারীর চরিত্রকে আকাশের তারার মতো উজ্জ্বল করে তোলে। আজকের ভিডিওর শুরুতেই আমরা জানব সেই প্রথম চিহ্ন, যা একজন নারীর অন্তরে তাকুয়ার আলো জ্বালায় এবং আল্লাহর দৃষ্টিতে তাকে উচ্চ মর্যাদার অধিকারিণী করে। আল্লাহর প্রিয় নারীর দ্বিতীয় লক্ষণ হল তার ভাষার পবিত্রতা। সে কখনো কটু বাক্য বলে না, কারো মন ভাঙে না, গীবত ও বদনজর থেকে দূরে থাকে। কোরআনে আল্লাহ বলেন, মুমিন নারী মুমিন পুরুষের মতোই পরহেজগার, তাই তার ভাষা অন্যের জন্য প্রশান্তির উৎস হয়। তার মুখে এমন কথা থাকে যা শান্তি আনে, তর্ক নয়, কারণ সে জানে আল্লাহ এমন নারীকেই ভালোবাসেন যে মানুষের অন্তরে কষ্ট নয়, বরং নূর ছড়িয়ে দেয়। তৃতীয় লক্ষণ হল ইবাদতে স্থিরতা। আল্লাহ বলেন, সালাত ধৈর্য ও নিশ্চয়তার সঙ্গে কায়েম করো। যে নারী নামাজে যত্নবান, তার জীবনে নূর নেমে আসে। সে ফজরের আলোয় জাগে, মাগরিবের আসমানে সেজদা দেয়, আর তাহাজ্জুদের অন্ধকারে চোখের পানি ফেলে। তার সেজদাই তার সৌন্দর্য। পৃথিবী তাকে না দেখুক, আসমানের ফেরেশতারা তার দোয়া লিখে রাখে। এটাই তাকে আল্লাহর কাছে সম্মানিত করে। চতুর্থ লক্ষণ হল তার ধৈর্য। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে। একজন নারী যখন কষ্টে অভিযোগ নয়, বরং আল্লাহর দিকে ফিরে যায়, তখন তার ঈমান উজ্জ্বল হয়ে ওঠে। সে জীবনের ছোট বড় পরীক্ষায় ভীত হয় না, বরং জানে প্রতিটি কষ্টের সঙ্গে আছে রহমত। ধৈর্যশীল নারী পরিবারকে শান্তি দেয়, সন্তানকে আদব শেখায়, স্বামীকে সান্ত্বনা দেয়, আর সমাজকে নৈতিকতা শেখায়। পঞ্চম লক্ষণ হল দানশীলতা ও সহানুভূতি। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তাদের বদলা বাড়িয়ে দেন। আল্লাহর প্রিয় নারী কখনো হিসাব করে ভালোবাসে না। সে সাহায্য করে, হাসি মুখে দেয়, মানুষের কষ্ট বুঝে। দরিদ্রকে সাহায্য করা, প্রাণীদের প্রতি মায়া দেখানো, এসবই তার অন্তরের পরিচয়। তার হাত দান করে, আর তার হৃদয় দোয়া করে। একজন আল্লাহর পছন্দের নারী কখনো মানুষের সামনে নিজেকে তুলে ধরার চেষ্টা করে না। তার সৌন্দর্য তার লজ্জায়। তার বোরকার আড়ালে লুকানো থাকে এমন এক মর্যাদা, যা দুনিয়ার কোনো অলংকার দিয়েও পাওয়া যায় না। তার হৃদয় নরম, কিন্তু ঈমান দৃঢ়। সে মানুষের ভুল ক্ষমা করে, কিন্তু নিজের নফসের ভুল কখনো ক্ষমা করে না, বরং তওবায় ভিজে থাকে। তার চরিত্রের কোমলতা মানুষকে নিরাপদ অনুভব করায়। তার উপস্থিতি ঘর, সমাজ এবং সন্তানদের জন্য আলোকিত দোয়ার দরজা হয়ে দাঁড়ায়। এমন নারীর মাধ্যমে পরিবারে নেমে আসে বরকত। আল্লাহর প্রিয় নারীর লক্ষ্য সব সময় আখেরাত। দুনিয়া তার কাছে কেবল পথ চলার এক যাত্রা, আর সত্যিকার মানে ধারণ করে তার ঈমান। সে মানুষের সামনে নয়, আল্লাহর সামনে সুন্দর হতে চায়। তার দয়া সীমাহীন। সে প্রতিবেশীর খোঁজ রাখে, গরিবের খাতা দেখে, অসহায়ের পাশে দাঁড়ায়। তার কোমলতা দুর্বলতা নয়, বরং ঈমানের সৌন্দর্য। তার জিহ্বা থেকে কোনো কটু কথা বের হয় না। সে পরিবারকে শান্তি দেয়, সন্তানকে আদব শেখায়, স্বামীকে সম্মান করে। সে যত নিভিড়ে থাকে, আল্লাহর কাছে তার মান এতই উঁচু হয়। একজন আল্লাহর পছন্দের নারী জানে, রাগ নিয়ন্ত্রণ করা সবার কাজ নয়, বরং যারা জাহান্নাম থেকে দূরে থাকতে চায় তাদের কাজ। তিনি রাগকে গিলে ফেলেন, নরম ভাষায় কথা বলেন এবং কাউকে অপমান করেন না। তার চোখে সহানুভূতি, হৃদয়ে রহমত। তিনি কখনো মানুষের দোষ খুঁজে বেড়ান না, বরং নিজের ভুল নিয়ে বেশি চিন্তিত থাকেন। তার দোয়া অন্যের জন্য বেশি, নিজের জন্য কম। তার আচরণ দেখে মানুষ আল্লাহকে মনে করে। তার হাসিতে আছে শান্তি, তার নীরবতায় আছে ইলমের পরিমিত ছোঁয়া। এমন নারী সত্যিই আল্লাহর প্রিয় হন। আল্লাহর কাছে প্রিয় নারী কখনো কারো গীবত করেন না। তিনি জানেন গীবত মানুষের ঈমান নষ্ট করে, সম্পর্ক ভেঙে দেয়, বরকত সরিয়ে ফেলে। তাই তিনি জিহ্বা নিয়ন্ত্রণ করেন। কারো ভুল শুনলে চুপ থাকেন, কারো সমালোচনায় যোগ দেন না, বরং বলেন, আল্লাহ তাকে হিদায়াত দিন। তার হৃদয় নরম এবং পবিত্র। সে মানুষের বদনাম না করে তাদের উন্নতির কথা ভাবে। তার এই নীরবতা ও সদায় আচরণ আল্লাহর নিকট অনেক মর্যাদার।
এমন নারী সমাজকে বদলে দিতে পারে। আল্লাহর ভালোবাসা নারী হল সেই যার হৃদয় দোয়ায় ভরা। তিনি কারো বিপদে হাসেন না, কারো দুঃখ দেখে আনন্দ পান না, বরং তার প্রথম প্রতিক্রিয়া হয়, আল্লাহ তাকে সহজ করুন। তার দোয়া মানুষের জন্য আশার দরজা হয়ে যায়। তিনি পর্দা মানেন, নিজেকে পবিত্র রাখেন, নিজের দায়িত্ব পালন করেন। তার নম্রতা মানুষকে আকর্ষণ করে, তার আচরণ মানুষকে ঈমানের দিকে নিয়ে যায়। তিনি নিভিড়ে দোয়া করেন, নীরবে জীবন সাজান এবং আল্লাহর সন্তুষ্টির জন্যেই সব কিছু করেন। আল্লাহর পছন্দের নারীর বড় লক্ষণ হল তিনি মানুষের প্রতি দয়া ও সহানুভূতির মন ধারণ করেন। তিনি দুর্বলকে দেখতে পেলে অবহেলা করেন না, বরং সাহায্য করতে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যান। সহানুভূতি শুধু কথা নয়, এটি হৃদয়ের পরিচয়। এমন নারী পরিবার, প্রতিবেশী, সমাজ সব জায়গায় নরম হৃদয়ে নিয়ে চলেন। তিনি কারো কষ্ট দেখে আনন্দ পান না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের পাশে দাঁড়ান। এই চরিত্র আল্লাহর অতি প্রিয়। আল্লাহর পছন্দের নারী সর্বদা সত্যবাদী। তিনি নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করেন, কারণ জানেন জিহ্বার পাপ মানুষকে ধ্বংস করে দেয়। এমন নারী সম্পর্ক নষ্ট করে এমন কোনো কথা বলেন না। তিনি মিথ্যা, গীবত, অপবাদ সবকিছু থেকে দূরে থাকেন। সত্যের ওপর তার দৃঢ় অবস্থান আল্লাহর কাছে খুব প্রিয়। সত্যবাদী নারীর উপস্থিতি ঘরে বরকত বাড়ায়, পরিবারকে নিরাপদ রাখে এবং সন্তানদের সঠিক চরিত্র গঠনে সাহায্য করে। তার মুখে মিথ্যার গন্ধ পাওয়া যায় না, এটাই তার সৌন্দর্য। আল্লাহর প্রিয় নারীর বৈশিষ্ট্য হল তিনি লজ্জাশীল। লজ্জা তার পোশাকে, আচরণে, দৃষ্টিতে এবং কথাবার্তায় ফুটে ওঠে। লজ্জা কোনো দুর্বলতা নয়, বরং ঈমানের নিদর্শন। তিনি নিজের সৌন্দর্য প্রদর্শন করেন না, বরং আল্লাহর নির্দেশ মেনে নিজেকে রক্ষা করেন। বোরকা পরে বাইরে যান, চোখ নিচু করে কথা বলেন এবং অপ্রয়োজনীয় মিশ্রণ থেকে দূরে থাকেন। এই নারীর উপস্থিতি সমাজে নিরাপত্তা ও শান্তি আনে। লজ্জাশীল নারী আসমানের নিচে এক অনন্য রত্ন। আল্লাহর পছন্দের নারী নম্র। তিনি নিজের ভালো কাজের জন্য অহংকার করেন না, কারণ তিনি জানেন সমস্ত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে। এমন নারী মানুষের সাথে উচ্চস্বরে বা কঠোর আচরণ করেন না। তিনি কোমল ভাষায় কথা বলেন, ক্ষমা করতে জানেন আর নিজের মান রাখার জন্য কারো মান ভাঙেন না। নম্রতা শুধু সামাজিক গুণ নয়, এটি আধ্যাত্মিক শক্তি। নম্র নারীর দোয়া দ্রুত কবুল হয় এবং তার চলাফেরায় মুমিনের সুগন্ধ পাওয়া যায়। আল্লাহর পছন্দের নারী পরিবারকে অগ্রাধিকার দেন। তিনি পরিবারকে বোঝা মনে করেন না, বরং আমানত মনে করেন। স্বামী, সন্তান, বাবা মা সবাইকে ভালোবাসা, সময় ও সম্মান দিয়ে চলেন। তিনি ঘরকে জান্নাতের মতো শান্ত করেন, কারণ জানেন রাহমতের দরজা ঘর থেকেই শুরু হয়। এমন নারী ঘরকে ঝগড়া মুক্ত রাখেন, সন্তানকে চরিত্রবান বানান এবং স্বামীকে আল্লাহর পথে চলতে অনুপ্রাণিত করেন। তার উপস্থিতি পরিবারে বরকত এনে দেয়। আল্লাহর পছন্দের নারী সদকা ও সাহায্যে উদার। তিনি নিজের কম থেকেও অন্যকে দেন, কারণ তিনি জানেন সদকা রিজিক কমায় না, বরং বাড়ায়। এমন নারী গোপনে গরিবকে সাহায্য করেন, ইয়েতিমের মাথায় হাত রাখেন, দুর্বলদের পাশে দাঁড়ান। তার দানের উদ্দেশ্য মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি। এই হৃদয়ের কোমলতা আল্লাহর খুব পছন্দ। তিনি জানেন দান শুধু টাকা নয়, হাসি, দয়া, একটি ভালো কথা সবই সদকা। আল্লাহর পছন্দের নারী রাগ কম এবং ক্ষমাশীল। তিনি ছোটখাটো ভুলে সম্পর্ক ভাঙেন না। তিনি জানেন ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করেন। রাগ এলে তিনি নীরব থাকেন, পানি পান করেন, অজু করেন। তার আচরণে শান্তির সুবাস থাকে। এমন নারীর ঘরেও শান্তি নেমে আসে। স্বামী, সন্তান তার কাছে নিরাপদ বোধ করে। ক্ষমাশীলতা তার সৌন্দর্যের অংশ। আল্লাহর পছন্দের নারী নামাজ প্রতিষ্ঠা করেন। সে শুধু নিজের জন্য নয়, পরিবারকেও নামাজে স্থির রাখে। ফজর থেকে ঈশা পর্যন্ত তার দিন আল্লাহর স্মরণে ভরা। নামাজ নারীর চরিত্রকে পরিশুদ্ধ করে, হৃদয়কে শান্ত করে এবং পরিবারে রাহমত নামায়। একজন নামাজি নারী সমাজের আলো, তার ভেতরের নূর বাইরে ছড়িয়ে পড়ে। আল্লাহর প্রিয় নারী কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখে। তিনি প্রতিদিন কিছু আয়াত পড়েন, বোঝেন এবং জীবনে প্রয়োগ করেন। কোরআন তার হৃদয়কে শক্তিশালী করে, জ্ঞানী করে এবং নাফসের ভুল থেকে রক্ষা করে।
কোরআনের আলো তার চোখে, কথায়, আচরণে ফুটে ওঠে। আল্লাহর পছন্দের নারীর শেষ বড় লক্ষণ, তিনি নফসকে নিয়ন্ত্রণ করেন। তিনি অহংকার, হিংসা, লোভ, অহেতুক প্রতিযোগিতা সবকিছু থেকে নিজেকে দূরে রাখেন। তার হৃদয় পরিষ্কার, উদ্দেশ্য মহৎ। নফসকে পরাজিত করাই প্রকৃত সৌন্দর্য। আল্লাহ যেসব নারীকে ভালোবাসেন তাদের হৃদয় থেকে নরমতা, সহানুভূতি এবং তাকুয়ার আলো। তারা মানুষের কষ্ট দেখে উদাসীন থাকে না, বরং হাত বাড়িয়ে দেয়, কথা দিয়ে সান্ত্বনা দেয়, আর আল্লাহর জন্যই ভালোবাসে। তারা নিজেদের সৌন্দর্য লুকিয়ে রাখে, অহংকারকে দূরে ঠেলে দেয়, আর পরিবারের জন্য হয় শান্তির সুভাষ। আল্লাহর পছন্দের নারী কখনো কারো পেছনে বদনাম করে না, কাউকে হেয় করে না, কারোর অধিকার নষ্ট করে না, বরং ছোট একটি কাজকেও ইবাদত মনে করে। যে নারী এভাবে জীবন গড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা সহজ করে দেন।